শুধু কথায় বললেই হয় না যে রাধে সে চুল বাঁধে, বা আমরা নারী, আমরা সব পারি। আর্ট অ্যান্ড ক্রাফট একাডেমিতে শুধু ছাত্রছাত্রীরা নয়, মায়েরাও উৎসাহের সাথে পরীক্ষা দেয়, তাদের নিজেদেরকে নতুন করে প্রমাণ করার চেষ্টা করে। সত্যি কথা বলতে কি, যে মায়েরা শোয়ার ঘর থেকে রান্নাঘর, আর রান্নাঘর থেকে শোবার ঘর যেতে যেতে সারাটা দিন শেষ করে ফেলে, অর্থাৎ সংসার সামলাতে সামলাতে, বাচ্চা সামলাতে সামলাতে এক প্রকার হাঁপিয়ে ওঠে। সেই মায়েদেরকে নিজেদের চেনানোর জন্য একটা ছোট্ট প্রয়াস করা। যে মায়েরা একটা সময় নাচতে পারত, ভালো গান গাইতে পারত, ছবি আঁকতে পারত, সে মায়েরা আজ নিজেদের ভুলে গেছে সংসারের চাপে পড়ে। হয়তো এই মায়েরাই প্রচণ্ড কথা বলতো, সারা বাড়ি মাথায় করে রাখতো, খুব হাসতে পারত, হাসাতে পারত। তারাই আজ দায়িত্ব কর্তব্যর বেড়াজালে নিজেদের চুপ করিয়ে নিয়েছে, হাসতে ভুলে গেছে, নিজেদের এক প্রকার খোলসের মধ্যে গুটিয়ে নিয়েছে। মেয়ে থেকে মা হয়ে ওঠার রাস্তাটা অত সহজ না। যে মেয়েটা সামান্য নখ ভাঙার কষ্টে নাওয়া খাওয়া বন্ধ করে দিত, সেই মেয়েটাই মা হওয়ার পর সব কিছু মানতে শিখেছে, বুঝতে শিখেছে, বুকের ভেতর সব কষ্ট লুকিয়ে রেখে, ঠোঁটের কোণে কৃত্রিম হাসি রেখে সব সহ্য করে চলেছে। যাই হোক, মায়েদেরকে এইভাবে পরীক্ষা দেওয়ার কথা বলতেই মায়েরা সব পিছুদৌড় আরম্ভ করেছিল। বাচ্চাদের সামনে পরীক্ষায় বসবে এক প্রকার লজ্জাই লাগছিল। আবার এত বছর পর পরীক্ষায় বসবে না, সব ভুলে গেছে ভেবে। অন্যদিকে বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন কি বলবে তাই ভেবে নিজেদেরকে সরিয়ে নিচ্ছিল। আসল কথা কি, এই সমাজে নারীরা কিছু করতে গেলেই নানা ধরনের বাধা আসে। সেই জন্যই হয়তো তারা এক পা এগিয়ে 3 পা পিছিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমিও হাল ছেড়ে দেওয়ার লোক নই। সব হারিয়ে নতুন করে নিজেকে তৈরি করেছি, তাই জানি এই মায়েদের আবার নতুন করে উৎসাহ দেওয়া যায় কিভাবে। পুনরায় নির্দেশ পাওয়া রোবট থেকে আবার সেই ছোট্ট মেয়েতে ফিরিয়ে দেওয়া যায় কিভাবে। সত্যি কথা বলতে কি, মায়েদের এই উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তার জন্যই তো সদ্যজাত বেবিদের পাশে নিয়েই পরীক্ষা দিতে দ্বিধাগ্রস্ত হননি। তারা তাদের মতন করে বেবিদের পাশে নিয়েই নিজেদেরকে নতুনভাবে সকলের সামনে তুলে ধরতে চেয়েছে। আমরা মাতৃশক্তি, আমরা সব পারি। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের কথা নাই বা বললাম। ওরা ওদের মায়েদের পাশে পেয়ে, কাছে পেয়ে এক আলাদা আনন্দেই পরীক্ষা দিয়েছে। ওদের এই মিষ্টি মুখগুলোই তা প্রকাশ করে দেয়। তার সাথে এই মায়েদের স্বতঃস্ফূর্ত এই হাসিগুলোই আমাকে আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে সাহায্য করে চলবে। মায়েরা সত্যি অতুলনীয়। তারা আমার ডাকে সাড়া দিয়ে নিজেদেরকে নতুনভাবে চিনতে পারবে, জানতে পারবে। এছাড়াও বৃত্তি পরীক্ষার সময় আর আমার পরীক্ষার সময় এক হয়ে যাওয়ার জন্য কিছু ছাত্রছাত্রী ও মায়েরা বাড়ি বসেই পরীক্ষা দিয়েছেন। অর্ধেকের বেশি মায়েরা উপস্থিত হয়েছিলেন, পরীক্ষা দিয়েছেন, হাতের কাজ তৈরি করেছেন। কিছু মা শারীরিক সমস্যার জন্য আসতে পারেননি, এছাড়াও অন্যান্য কারণে আসতে পারেননি। সবশেষে মায়েদের এই সুন্দর সুন্দর হাতের কাজগুলোই প্রমাণ করে দেয় মায়েরা সত্যি সৃষ্টিশীল। ধন্যবাদ জানাই সকল মায়েদের। তাদের এই উৎসাহ, এই উদ্যমতা আমাকে
অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে।